আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সাথে এখন এটাও বলা হচ্ছে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে ক্ষমতায় আসতে পারেন, কেননা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে জো বাইডেন এবং কামলা হ্যারিস সাপোর্ট করছিল, যারা রাষ্ট্রপতি নির্বাচনে হেরে গেছে। নির্বাচনে ভোটিং এর আগে তো ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সরকারকে মারাত্মক টার্গেট করেছিল এবং বলেছিল প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের নাকের নিচে বাংলাদেশের হিন্দু কমিউনিটির সঙ্গে যে অত্যাচার হচ্ছে তার পুরো বিরুদ্ধে। রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প কি পলিসি নিয়ে চলেন তা দেখার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। ডোনাল্ড ট্রাম্পের জয়ের সাথেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চিন্তায় অবশ্যই পড়ে গেছে আর তারা ভয়ে ভারতের সামনে এখন অনেক বড় আবেদন রেখেছে। আসলে শেখ হাসিনা যবে থেকে ভারতে এসছেন তারপর থেকে তিনি দু একটা স্টেটমেন্ট জারি করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর শেখ হাসিনার পার্টির তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের জন্য যে শুভেচ্ছা সংবাদ পাঠানো হয়েছিল তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে মেনশন করা হয়েছিল। এখন শেখ হাসিনার যে স্টেটমেন্ট রয়েছে সেটা বাংলাদেশে অনেক ভাইরাল হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অনুরোধ ভারতের কাছে করছিল, সেটা তো ভারত মানে না। 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে এসছেন, 110 দিনেরও বেশি পেরিয়ে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানে ভারত শেখ হাসিনাকে কখনোই অবস্থায় বাংলাদেশে পাঠাবে না। এর জন্য এখন প্রফেসর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের সামনে একটা নতুন অনুরোধ রেখেছে। আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে মোদী সরকারকে একটা অনুরোধ পাঠিয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের স্পোকপারসন এবং পাবলিক ডিপ্লোমেসি উইং এর ডিরেক্টর জেনারেল তৌফিক হোসেন ইনফরমেশন দিয়েছেন যে তিনি ভারত সরকারকে একটা অনুরোধ পাঠিয়েছেন, যেখানে বাংলাদেশের সরকার ভারতকে বলেছে ভারতে আসার পর শেখ হাসিনার তরফ থেকে বাংলাদেশকে নিয়ে অনেক পলিটিক্যাল স্টেটমেন্ট এসছে। শেখ হাসিনা ভারতে বসে যে স্টেটমেন্ট জারি করছেন সেগুলো সবই পলিটিক্যাল স্টেটমেন্ট, অর্থাৎ রাজনৈতিক স্টেটমেন্ট। এর জন্য শেখ হাসিনার রাজনৈতিক স্টেটমেন্টকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পজিটিভলি নিচ্ছে না, নেগেটিভ সেন্সে দেখা হচ্ছে। এজন্য ভারত সরকারের কাছে অনুরোধ যে তারা শেখ হাসিনাকে পলিটিক্যাল স্টেটমেন্ট বা পলিটিক্যাল স্পিচ দেওয়া থেকে আটকাক। এর ফলে ভারত এবং বাংলাদেশের হিস্টোরিক্যাল মানে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক খারাপ হয়ে যাবে। মানে যদি শেখ হাসিনা এইভাবেই রাজনৈতিক স্টেটমেন্ট দিতে থাকে তাহলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে। এর সাথে তৌফিক হোসেন বলেন দুই দেশের মাঝে মিউচুয়াল রেসপেক্ট বজায় থাকা উচিত। সেই জন্য ভারত সরকার শেখ হাসিনার পলিটিক্যাল বয়ানের ওপর দাড়ি টানুক। যখন তাদের জিজ্ঞাসা করা হয় ভারত সরকার অন্তর্বর্তী সরকারের এই ডিমান্ডের ওপর কি রিপ্লাই দেয়, মানে ভারত সরকার কি সেটা মেনে নিয়েছে নাকি না, তো এই বিষয়ে পাবলিক ডিপ্লোমেসি উইং এর ডিরেক্টর তৌফিক হোসেন বলেন তারা এই মেসেজ বাংলাদেশে ইন্ডিয়ান হাইকমিশনারের থ্রু ভারত সরকারকে কনভে করেছে। আর ভারতের হাইকমিশনার বলেছে তারা এই ম্যাটারটা দিল্লিতে ভারত সরকারের সামনে রাখবে। মানে এর মানে হলো ভারত সরকারের তরফ থেকে এই নিয়ে বাংলাদেশকে কোন রকম জবাব দেওয়া হয়নি, মানে কোন রকম আশ্বাস দেওয়া হয়নি। দেখা হলে মোদী সরকার চাইলে শেখ হাসিনাকে বলতে পারে অন্তত পক্ষে ভারতে বসে বসে যেন কোন রকম পলিটিক্যাল স্টেটমেন্ট না দেয়, কোন নিউজ চ্যানেল বা নিউজ পেপারকে ইন্টারভিউ না দেয় বা কোনো স্টেটমেন্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আলোচনা না করে, কারণ এই সময় বিশ্বের আর কোনো মেজর কান্ট্রি শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না। শুধু আর শুধুমাত্র ভারতই রয়েছে যেই সময় তার আস্থা হয়ে আছে। সেই জন্য ভারত সরকার বললে সে মেনেও নেবে। কিন্তু এখানে আপনাদের মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় ভারত সরকারের কি উচিত হবে শেখ হাসিনাকে সমস্ত রকম পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে বারণ করা, হ্যাঁ নাকি না? ওদিকে আমরা রিসেন্টলি বেশ ধুমধাম করে দিওয়ালি সেলিব্রেট করেছিলাম, পূজা পাঠ করেছিলাম, প্রদীপ জ্বালিয়েছিলাম এবং অনেক আতশবাজিও ফাটিয়েছিলাম। এখন এই দিওয়ালি বা দীপাবলি নিয়ে ব্রিটেনের পলিটিক্সে আজকাল বড় রকমের শোরগোল শুরু হয়েছে। অবস্থা এমন হয়েছে যে ব্রিটিশ সরকারকে পাবলিকালি হিন্দু কমিউনিটির কাছে ক্ষমাও চাইতে হয়। পুরো এই বিষয়টা ছোট্ট একটু সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি, শেষ অবধি থাকবেন কিন্তু। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং ডিপ্লোমেট এরা সবাই ভারতকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছিল। আর যে সমস্ত দেশগুলোতে ইন্ডিয়ান হিন্দু কমিউনিটি ভালো পরিমাণে থাকে সেই সব দেশগুলোতে দীপাবলি নিয়ে অনেক সরকারি কার্যক্রমও হয়েছিল। এমনই কিছু ব্রিটেনেও হয়। প্রোটোকল অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রীও প্রতি বছর দিওয়ালিতে শুভ কামনা জানায় এবং ব্রিটিশ সরকারের তরফ থেকে দীপাবলি বা দিওয়ালিতে দিওয়ালি পার্টিও হোস্ট করা হয়। এখন এই যে দিওয়ালি ইভেন্ট হয় এটা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স
এবং অফিস 10 ডাউনিং স্ট্রিট লন্ডনে হয়। যেভাবে আমেরিকান প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্ট এবং অফিস হোয়াইট হাউস হয়ে থাকে, ঠিক একইভাবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে থাকে। এইবার কি হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওই 10 ডাউনিং স্ট্রিট লন্ডনে একটা দিওয়ালি রিসেপশন রেখেছিল, মানে সরল ভাষায় দিওয়ালি পার্টি আয়োজন করেছিল। এখন দিওয়ালি এই যে পার্টি হয় সেটা 16-17 দিন আগে হয়েছে, কিন্তু আজ অব্দি দিওয়ালি ইভেন্টকে নিয়ে ব্রিটেনে কন্ট্রোভার্সি চলছে। আসলে হয় কি, এই দিওয়ালি ইভেন্টের মেনুতে নন ভেজ মানে চিকেন মটনের মতো আইটেম ছিল এবং সেই সাথে অ্যালকোহলও সার্ভ করা হয়েছিল, মানে মদ মাছ মাংস এই সবকিছু দিওয়ালি পার্টিতে সার্ভ করা হচ্ছিল। তো এখন দেখা হলে হিন্দু কমিউনিটিতে অনেক মানুষ ভেজিটেরিয়ান হয়ে থাকে, যারা নন ভেজে হাতও লাগায় না। উপর দিয়ে হিন্দু উৎসবের দিনকে সেলিব্রেট করার জন্য কোনো ইভেন্ট রাখা হয় আর সেখানে মদ মাছ মাংস সার্ভ করা হয়, এটা অনেক ব্রিটিশ হিন্দুদের পছন্দ হয় না। এর জন্য বিগত 14-15 দিন ধরে ব্রিটেনের অনেক মানুষ এই বিষয়টার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল। এই পুরো বিষয়টা পলিটিক্যাল হয়ে গেছিল এবং অনেক পলিটিক্যাল লিডার্স এবং হিন্দু মেম্বার অফ পার্লামেন্টস এতে ঝাঁপিয়ে পড়ে। ইভেন্ট যেই অর্গানাইজারই অর্গানাইজ করুক, হতে পারে এর মেনুও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সিলেক্ট করেননি, কিন্তু যেহেতু কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ গভর্নমেন্টের হেড, সেই জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দোষী সাব্যস্ত করা হয়। অনেক পলিটিক্যাল লিডার বিরোধে পাবলিক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে পত্র লেখে এবং বলে এই দিওয়ালি ইভেন্টে যে মদ মাছ মাংস সার্ভ করা হয় এটা পুরোপুরি হিন্দু রীতিনীতি বিরুদ্ধ। সেই জন্য হিন্দু কমিউনিটির মানুষরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে। সেই জন্য সে যেন নিজেই ব্রিটিশ হিন্দুদের কাছে ক্ষমা চায়। শুরুতে কিয়ার স্টারমার অনেক চেষ্টা করে বিষয়টাকে ঠান্ডা করার, কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরও যখন এই কন্ট্রোভার্সি শেষ হয় না, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসিয়াল রেসিডেন্স এবং অফিস 10 ডাউনিং স্ট্রিট লন্ডনের তরফ থেকে একটা অফিসিয়াল অ্যাপোলজি পেশ করা হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজের অফিসের তরফ থেকে স্টেটমেন্ট জারি করে হিন্দু কমিউনিটির মানুষদের কাছে ক্ষমা চেয়েছে। পিএমওর স্পোকপারসন বলেছে, দিওয়ালি ইভেন্টকে অর্গানাইজ করার ক্ষেত্রে তাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এই বিষয়ে সবার ভাবনাকে খুব গভীরভাবে অনুভব করতে পারছি এবং সেই জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছি। আমরা ভরসা দিচ্ছি এমনটা আর কখনো হবে না, মানে এমন ভুল তাদের দ্বারা আর কখনো রিপিট হবে না। এখন আশা করি কিয়ার স্টারমারের স্পোকপারসনের ক্ষমা চাওয়াকে মানুষজন অ্যাকসেপ্ট করবে, কারণ দেখা হলে তারা শুধুমাত্র হিন্দু ট্র্যাডিশনকে সম্মান করার চেষ্টা করেছিল। ওরা আর কিভাবে জানবে যে ক্রিসমাস পার্টি এবং দিওয়ালি ইভেন্টের মেনু এক নয়, আলাদা আলাদা? এটা সুনিশ্চিত করাও তাদের দায়িত্ব। এখন যেহেতু এটা ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়, তাই ভারত সরকার এই নিয়ে কোনো কথা বলবে না। অবশ্য আপনার কি মনে হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্পোকপারসনের তরফ থেকে এই যে ক্ষমা চাওয়া হয়েছে সেটা কি অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, নাকি কিয়ার স্টারমারের স্বয়ং নিজে ক্ষমা চাওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।